এখনো রেডি হওনি কেন? হ্যাঁ, প্রত্যেকদিন একে আমার এখনো রেডি করে দেওয়া লাগে। নিজে নিজে রেডি হইতে পারো না? তোর মতো অকাম্য না আমি জীবনেও দেখিনি। আজকে 2টা বছর ধরে তুই ইন্টারভিউ দিচ্ছিস, একটা চাকরি জোগাড় করতে পারলি না। বোনের আয় আর কতদিন চলবে সংসার? মা, এইভাবে কথা বলছো কেন? ভাইয়া তো চেষ্টা করছে, তাই না? চাকরির বাজার কত কঠিন তুমি জানো? অন্যরা পায়, ও কেন পায় না? আলমগীর, জি স্যার। এই ডেস্ক এমপ্লয়ি কোথায়? উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিছুক্ষণের মধ্যে আসবে মানে কি? উনি কি প্রতিদিন এরকম লেট করে? আসলে ইমিডিয়েট আমার রুমে দেখা করতে বলবা। জি স্যার। ম্যাম, ছোট সাহেব অফিসে আসছিলেন, আপনাকে ডাকছে। আসসালামু আলাইকুম স্যার। আমার বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না, তার মানে এই না যে আপনারা যখন ইচ্ছা অফিসে আসবেন, যখন ইচ্ছা যাবেন। আমার বাবার অবর্তমানে যেহেতু আপনাদের বেতন বন্ধ হয়নি, সেক্ষেত্রে কাজটাও যেন বন্ধ না হয়। এবার আসুন। আসলে বারবার দেখার তো কিছু নেই, যে রোগ হয়েছে সেটাকে তো আর উপেক্ষা করার সুযোগ নেই। আমার কি হয়েছে ডাক্তার? সেটা এমন ছড়িয়ে গেছে যে অপারেশন করেও আর কিওর করা সম্ভব না। তার মানে কি আমি আর বেশি দিন বাঁচবো না? মেডিকেল সায়েন্স নিয়ে যতটুকু পড়াশোনা, আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই টিউমারটা ফেটে যাবে। আমি যদি না থাকি তাহলে সবার কি হবে? তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? মিথিলা, আসবো? হ্যাঁ ভাইয়া, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ ভালোই হয়েছে, কিন্তু এবারও চাকরিটা হবে না রে। ওরা চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চাইছে। টাকাটা দিলে হয়তো চাকরিটা হতো। প্লিজ দেখ না বোন, জানিস ভালো বেতন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব। আমাকে একটু সময় দাও। ঠিক আছে, আমি গেলাম। তোর ভাইয়া কল করেছিল, কি বলছে? তার তো একটাই কথা, যৌতুকের টাকা। চিন্তা করো না, আগে ভাইয়ের প্রবলেমটা সলভ করি, তারপর তোমারটা দেখতেছি। তুমি নিশ্চিন্তে থাকো, ওখানে যেয়ে আবার সংসার করতে পারবা। তাই যেন হয় রে। তোমার তো তাও সংসার আছে আপা, আমার তো সেটাও নেই। মিথিলা, আমি যদি আপনার কাছে একটা হেল্প চাই, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? অবশ্যই স্যার, কি হেল্প লাগবে বলেন। আপনি তো জানেন যে আমার বাবা অসুস্থ হয়ে বাসায় আছেন। উনি চাই আমি যেন খুব দ্রুত বিয়েটা করে ফেলি, কিন্তু আমি তো আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একেবারেই প্রিপেয়ার্ড না। কিন্তু আমি এখানে কি করতে পারি? আপনি শুধু আমার বাবার সামনে আমার একজন বিবাহিত বউয়ের মতো করে অভিনয় করবেন। সরি স্যার, অভিনয় করা আমার কাজ না। এই কাজটার বিনিময়ে আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব। এই কাজটার জন্য আপনি যদি চান, আমি আপনাকে টাকাটা আরো বাড়িয়েও দিতে পারি। আসলে চাকরিটা হতো, ওরা চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চাইছে। তার তো একটাই কথা, যৌতুকের টাকা। নিজের সংসার ছেড়ে এভাবে কারি বা থাকতে ভালো লাগে? 5 লাখ টাকা যদি নেই, বোন তার শ্বশুর বাড়িতে ঠাঁই পাবে, ভাইয়ের চাকরিটাও হয়ে যাবে। আমি তো আর কয়টা দিন বাঁচবো। আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি রাজি থাকলে আমি টাকাটা না হয় এখনই সেন্ড করে দিচ্ছি। তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য রেডি। দুলাভের অ্যাকাউন্টে টাকা তো পাঠিয়ে দিস। তুমি এবার তাহলে ওই বাড়িতে চলে যাও, মাথা ঠান্ডা করে এবার সংসারটা করবা। কোনো রকম চিন্তা করবা না, যদি আরো কোনো সমস্যা হয় আমাকে জানাবা। তুই যে কাজটা করলি, ছোট বোন হয়ে আজকে বাবার কাজটা করলি বল। এটা আমার দায়িত্ব আপা। আপু, তোমাকে ছাড়া একা একা ঘুমাতে পারি না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসবো, এই কয়দিন মার সাথে ঘুমাবা।